বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা হোসেন। তো আমি ভাত চড়াই দিছি, ঢাকনা খুলে দেখি ভাত বলক উঠে গেছে গা। ওখানে একটু পরেই আমি ভাতটা ঝরাই দিমু। আর এই চুলায় আমি টমেটো সিদ্ধ দিছিলাম। শীতের দিনে টমেটোর ভর্তা খাইতে আমার খুব ভালো লাগে, তাই একটু টমেটো সিদ্ধ দিছিলাম। তো ভাতও হয়ে গেছে গা, ভাত আমি ঝরাই দিতাছি। ভাত ঝরাই দেওয়ার পর আমি আস্তে আস্তে বাকি রান্নাগুলো করে লমু। তো আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা স্কিপ করবেন না। ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো প্যান বসায় দিয়ে আমি তেল দিয়ে দিছি। এখানে আমি একটু বেগুন ভাজুম, বুঝছেন? আমার মেয়ে সারা আছে না, ছোট মেয়েটা, ওই আবার বেগুন ভাজা খুব পছন্দ করে। ওই বেগুন ভাজা খাইবো, এর জন্য ওর জন্য একটুখানি বেগুন ভাজা নেব। আর সরিষা শাক আনছিল আজকে বাজার থেকে, ওই শাক আমি কাইটা ধুয়ে পরিষ্কার করে লইছি। ওই শাকটাও আজকে রান্না করুম। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগবো নি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবারও কইলাম। তো চুলার মধ্যে তো গ্যাস নাই, গ্যাস অনেক কম। ওই টিংটেমানি গ্যাসের মধ্যে আমি আগে বেগুনটা ভাজা লইতাছি। টমেটো সিদ্ধ হয়ে গেছে গা, টমেটোটারে উঠায় লয়ে ছাইকা লইতাছি, কারণ এটার পানি আমার কোনো প্রয়োজন নাই। মানে এটা একটা বাটির মধ্যে আমি ঢেলে রাইখা দিমু। ঠান্ডা হইলে এটার আমি ভর্তা বানামু। আমরা সবসময় টমেটোটা সিদ্ধ করেই ভর্তা বানাই, অনেকের দেখি আবার ভাইজা বানাই, কিন্তু আমরা সবসময় সিদ্ধ করেই বানাই। ভাতটা একটু লাকড়ায় লই। শীতের দিনে গরম ভাতের লগে শাক, বেগুন ভাজা এগুলা খাইতে কিন্তু খুব ভালো লাগে। তারপরে আবার ওই যে ভাইরাল আইটেম আছে না, ফুলকপি আর সিম, এটা তো খাইতে যে মজা লাগে। কিন্তু আমার তো থাইরয়েড আছে, আমি এত ফুলকপি খাই না। তবে আমার মাইয়াটা আবার ফুলকপি খুব পছন্দ করে, ওর লেগে আমার প্রায় এটা আনার লাগে। নাইলে আমি খাওয়ার লেগে আর আনতাম না, কারণ এটা খাইলে আমার অসুবিধা হয়ে যায়। তো ফুলকপিটা কিন্তু একটু ভাপায় রাখছি, এর লেগে যে চাকনির মধ্যে ঝরাই দিছি। আর এই জায়গায় টিমটিমানি গ্যাসের মধ্যে আমার শেষ পর্যন্ত বেগুনটা ভাজা হইতাছে। আর আরেক চুলায় ওই টিমটিমানি গ্যাসের মধ্যেই আমি কড়াই বহাই দিছি, তেল দিলাম। তেলটা একটু গরম হোক, এর মধ্যে আমি রসুন আর পেঁয়াজ দিছি। আল্লাহ রে আল্লাহ, 3টা ঘন্টা লাগলো আমার এই পেঁয়াজটা আর রসুনটা ভাজা হইতে। তার মধ্যে আমি দিয়ে দিছি শুকনা মরিচ, একটু লবণ দিই। তো এখন ধোয়া শাকটা আমি দিয়ে দিতেছি, এটা হইতে থাকবো নি। আর ওইখানে আমি বেগুন ভাজতেছিলাম। তো দেখেন আমি কতটুক কষ্ট করে রান্না বাড়া করতেছি, হাইরে কষ্ট। আর এই শীতকালে তো মনে হয় আরো গ্যাস থাকবো না। তো এই অল্প গ্যাসের মধ্যে যা হয় আমি কইরা লইতাছি। পরে সময় পার হইতে হইতে আস্তে আস্তে একটু একটু গ্যাস বাড়বো, তারপরে বাকি রান্নাগুলা কইরা লুম। বেগুন ভাজা আবার অল্প গ্যাসে হয়ে যায়, এর লেগে আগে আমি বেগুন ভাজাটা চড়াই দিছি। বেগুন তো উঠায় লইলাম। ওখানে এই প্যানটাই ভালো করে পরিষ্কার করে লইয়া এটার মধ্যে আমি ফুলকপি, ভাপানো ফুলকপিগুলো একটু ভাইজালাম। আর এই জায়গায় শাকও হইতাছে একটু একটু কইরা। তো এই প্যানের মধ্যে আর একটু তেল দিলাম। শাক তো উইনা গেছে, এইবার আস্তে আস্তে হয়ে যায় পোকা। পানিটা শুকাইলে নামায় ফেলাম। আর প্যানের মধ্যে আমি ফুলকপিটা একটু ভাইজালাম। দেখেন সুন্দরই লাগতেছে শাকগুলা। তো হইতে থাক, আমিও ফুলকপি ভাজতে থাকি। সরষা শাক খাইতে কিন্তু মজাই লাগে, আপনারা রাইন্দা খায়া দেখবার পারেন, ভালোই লাগে। তো হইতে হইতে হইতাছে। আর এই জায়গায়ও আস্তে আস্তে ফুলকপিগুলা ভাজা হইতাছে। আচ্ছা, আপনাকেও কি এরকম গ্যাসের কষ্ট? আমাকে ঢাকা শহরে সহজে গ্যাসের তাপ পাওয়া যায় না, আস্তে 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 রান্ধন লাগে। তো এই যে শাক আর বেগুন ভাজা হয়ে গেছে গা, এইটার এই টেবিলের মধ্যে এনে রাখা দিলাম। হনেলা বাকি রান্নাগুলা শেষ করুন। গ্যাসের চাপ কম, এর লেগে সব কিছু রেডি হইতেছে আস্তে আস্তে।
ফুলকপিগুলো আমি এই কড়াইয়ের মধ্যে উঠে রাইখা এই কড়াই তাওয়াটার মধ্যে আবার আমি মাছ ভাইজালাম। এর মধ্যে আবার একটু তেল দেব, তেল গরম হইতে থাক। তো এই যে এই মাছগুলো আমি লইছি, এগুলা আমি ভাইজা রান্না করুম। আর এই মাথা আছে এই জায়গায় বোলের মধ্যে, এই মাথা দিয়ে আমি সিম রান্না করুম। দেখেন ওই যে মাথা আর লেজ আছে ওর মধ্যে। আর এই যে আমি যে বেগুন ভাজছিলাম, মশলা মাখাইছিলাম, এই মশলার মধ্যে তো আমি তেল দিইনি। ওখানে আমি তেল দিয়া, সরিষার তেল দিয়ে মাছগুলারে সুন্দর করে মাইখা মুখা তাওয়ায় দিয়া ভাইজালাম। তো সুন্দর করে মাছের মধ্যে আমি মশলা মাখাইতাছি। তাওয়াটা ততক্ষণে তেল গরম হয়ে গেছে গা, এর মধ্যে আমি দিলাম মাছ। আল্লাহ জানে মাছ ভাজা হইব কিনা, যে একটু গ্যাস আছে। তো দিলাম, তো ওখান দেখি কি হয়। আরেকটা চুলা বন্ধ করে রাখছি। হয়েছে মোটামুটি ভাজা হয়েছে। এর মধ্যে আমি মাছটারে এত বেশি কড়া করে ভাজি নেই, হালকা করে ভেজে লইলাম। নদীর টাটকা মাছ তো খাইতে ভালো লাগবো। তো বাকি 2 পিস আছিল, ওই 2 পিসও আমি পরের টাইমে ভাইজা লইতাছি। তো গ্যাস কম থাকলে রান্না বাড়া আসলে অনেক কষ্ট হয়। তার থেকে গ্রামের মানুষই ভালো, গ্যাসের দ্বারা লাগে না। লাকড়ি 2টা হান্দায় আর রাঁধে। তো কথা কইতে কইতে তো মাছটা মোটামুটি আমি ভাজলাম। ওখানে আমি মাছ ভাজার তেলগুলাই কড়াইয়ের মধ্যে দিয়া পেঁয়াজ দিয়া ভাইজা লইতাছি। একটু লবণ দিলাম, একটু আদা বাটা রসুন বাটা দিই, মানে আদা আর রসুন আমি একসাথে বাইটা থুইছি। একটু গরম পানি দিলাম। আর এই যে জিরা বাটতাছি, এই বাটা জিরা আমি তরকারির মধ্যে দিব। বাটা জিরা তরকারির মধ্যে দিলে কিন্তু তরকারিটা অনেক মজা লাগে। ভাজা জিরার এক টেস্ট আহে, আবার বাটা জিরার আরেক টেস্ট আহে। এটা খায়া দেখা পারেন, সমস্যা নাই। খায়া দেখলেই বুঝবেন যে কোনটা বেশি মজা লাগে। তো কথা কইতে কইতে মশলা তো কষাইতাছি, আর চুলায় টিমটিমে গ্যাস জ্বলতাছে। তো দেখি কতক্ষণে এটা হয় আর কি। মশলাটা আমার কষানি মনে হইতেছে 2-3 মাস লাগে যাইব গা। আমার কাছে মনে হইতেছিল যে 71-এ 9 মাসের যুদ্ধ শেষ হয়ে গেল গা, তারপরে আমার মশলা কষানি ঠিক মতো হইল না। তো দিলাম এটার মধ্যে আমি ভাজা মাছগুলা, মানে একটু কষায় লইয়া ফুলকপিগুলা দিমু। ফুলকপিগুলো আমার আগের থেকে ভাপায় রাখা ছিল, সেটারে আবার আমি ভাইজা লইছিলাম। এর লেগে ফুলকপিটা আমি পরেই দিমু, কোনো সমস্যা নাই। ওখানে 2টা একসাথে আমি সুন্দর করে একটু কষামু, একটু কাঁচামরিচ দিয়া দিই। আর পরিমাণ মতন আমি হেনে ঝোলের লেগে পানি দিছি। এইটারে সুন্দরভাবে আমি ঢাইকা ওহায়া ফেলাম। দেখছেন, এর মধ্যে আমি আর কিছু দিব না, এটাই সুন্দরভাবে রান্না হয়ে যাইব গা। এই যে দেখেন কত সুন্দর হয়ে আমার রান্না হয়েছে, এর মধ্যে আমি আর কিছু করুম না। একটু লাইটা চাইটা দিলাম। এটা আমার রান্না কমপ্লিট আছে। এর মধ্যে আর কোনো কিছু দেওয়া আমার বাকি নেই। বাড়তি কোনো কিছু দিয়ে আমি জিনিসটার মজা নষ্ট করুম না। ওখানে চলেন আর একটা রান্না রান্ধি। এই যে কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম, পেঁয়াজ দিলাম দেখলেন, তারপরে আদা বাটার জিরা বাটা দিলাম, হলুদ মরিচ দিলাম। ওখানে আবার সুন্দরভাবে কষায় লই। এটার মধ্যে ওই মাথা নেঞ্জা এগুলা দিয়ে দিব। মরিচের গুঁড়াটা আর একটু বেশি দিলাম, কারণ তরকারিটা একটু বেশি পরিমাণে। এই যে মাছের মাথাটা দিলাম, লেজ দিলাম। এখানে কোনো বাড়তি অন্য কোনো অংশের মাছ দিইনি, খালি মাথা আর লেজি দিছি। আর একটু গরম পানি দিলাম। এখন এটা একটু হোক, সুন্দরভাবে কষানো হওয়ার পরে মাছগুলো আমি উঠায় নেব। মাছ উঠায় রাইখা আমি এর মধ্যে সবজিগুলা সেদ্ধ করে লম। হয়ে গেছে আমার মাছ উঠানি। আর যে সিম আর আলু আমি কাইটা ধুয়ে রাখছি, এটা আমি কড়াইয়ের মধ্যে দিলাম। ওখানে ভালো করে সিদ্ধ হইব, মানে কষানি হইব। তারপরে আমি মাছ দিয়া দিব। তো দেখেন আপনারা। আর এই যে চুলায় ওইটা ডাইকা থুইয়া আমি টমেটো সিদ্ধ করছিলাম একটু আগে, দেখছিলেন না? হিটারে আমি আজকে শুকনা মরিচ দিয়ে লবণ দিয়ে তেল দিয়ে ডলে লুতাছি। আজকে এটার মধ্যে কোনো পেঁয়াজ দিলাম না, আজকে এটা আমি পেঁয়াজ ছাড়াই খাম। তো হেনে আয়া দেখি আবার তরকারি কইসা গেছে গা, দিয়া দিলাম টমেটো। ওখানে একটু নাইড়া চাইটা দিই।
নাড়াচাড়া হয়ে গেলে আমি এর উপরে মাছগুলা দিয়া দেবো, মানে মাছের মাথাটা দিয়া দেবো, দিয়া একটু পানি দিয়া ঢাইকা দেবো। আর নাড়াচাড়া করুম না, যা নাড়াচাড়া করার কইরা ফালাইছি। কাঁচামরিচ দিলাম, এখন এটা ঢাইকা রান্না করুন। বেশি ডাকার কোনো প্রয়োজন নাই, এটা বলকে বলকে সব হয়ে যাইব গা। কতক্ষণ পরে দেখি বলকে বলকে হয়েই গেছে গা, একটুখানি হালকা করে দিলাম একটু কুটা। এখন দেখেন তরকারিটা কত সুন্দর লাগতেছে, কমপ্লিট হয়ে গেছে গা। এই যে আপনারা দেখেন এখন রান্নার শেষের যে দৃশ্যগুলা, যে লুকটা আইছে আমার তরকারির, আপনাকে দেখা দিলাম। ততক্ষণে বিদায় লই, খোদা হাফেজ।